বাংলাদেশের মতো দেশকে 25টা বোয়িং কিনতে সে বাধ্য করে। তো তার ফরেন পলিসি এবং যে অস্থিরতা সে সৃষ্টি করেছে তার আমেরিকা ফার্স্ট নীতি থেকে, সেটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই আলোচনা। তো আমি আজকে আলোচনাটা সাজিয়েছি মূলত 4 ভাবে তার ফরেন পলিসিকে দেখার চেষ্টা করেছি। এর মধ্যে হচ্ছে লেনদেন ভিত্তিক জাতীয়তাবাদ, বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি গভীর সংশয়, ব্যক্তিকেন্দ্রিক কূটনীতি, নৈতিক অঙ্গীকারের চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগকে অগ্রাধিকার। প্রথমেই আমি আলোচনা করতে চাই লেনদেন ভিত্তিক জাতীয়তাবাদ বা ট্রান্সন্যাশনাল ন্যাশনালিজমকে আমরা আসলে কি বুঝি। এটা সো ট্রাম্পের সব ফরেন পলিসি কিন্তু আমরা এখন দেখতে পারি হোয়াট ডু উই গেট, মানে ওর সব কথাই হচ্ছে তোমার সাথে আমি বসবো, তোমার সাথে আমি বিজনেস ডিল করব, তার মাধ্যমে আমি কি পাবো, আমেরিকা কি পাবে। এইটা আসলে অনেকখানি, ট্রাম্প তো একজন ব্যবসায়ী, মানে রাষ্ট্রপ্রধান হওয়ার আগে সে একজন ব্যবসায়ী ছিল। সেই তার সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা তার সেই রাষ্ট্রর মধ্যে সে নিয়ে আসছে। সে তার ফরেন পলিসি দেখে প্রায় সময় মনে হয় যে সে পৃথিবীকে আসলে একটা এন্টারপ্রাইজ বা একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মনে হয় দেখে। তাই সেই ফরেন পলিসির যে অনেক সময় মিত্রতা, বন্ধুত্ব, স্ট্র্যাটেজিক রিলেশন, সেগুলোর কোনো কিছুতেই খুব একটা গ্রাহ্য করে না। তার কাছে সবকিছুই হচ্ছে অনেক বেশি পুঁজিবাদী, এবং সে সবকিছুই দেখে হচ্ছে তোমার সাথে আলোচনা করে আমি আসলে কি পাচ্ছি। এবং ট্রাম্পের এই লেনদেন ভিত্তিক এই মনোভাব সবকিছুই দেনা পাওনার মাধ্যমে দেখার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে সে নিরাপত্তাকে একটা আসলে পণ্য হিসেবে দেখে। যেমন সে রিসেন্টলি সে ডাভোসে গিয়েছে সুইজারল্যান্ডে, সেখানে সে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা দিয়েছে, এবং সেখানে কিন্তু সে বলছে যে নেটোর কথা সে সবসময় বলে যে নেটোকে হচ্ছে আমি এত নিরাপত্তা দিচ্ছি, নেটো ইউরোপকে আমি এত নিরাপত্তা দিচ্ছি, ওরা এর বদলে আমাকে কি দিচ্ছে। তো ট্রাম্প যখনই কোনো কথা বলে তার প্রধান কথার মূল বক্তব্যটা থাকে যে তোমার কাছ থেকে আমি কি পাচ্ছি এবং তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে কি নিচ্ছ। এবং সে এই যে সিকিউরিটি রিলেশনটাকেও সে একটা পণ্য বানিয়ে ফেলছে। সে নেটোকে কিন্তু কমন তো বলতেছে, ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে বলতেছে যে তুমি আমাকে সিকিউরিটি ফিস দিবে, কারণ হচ্ছে আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। আর তো এর ফলে যেটা হচ্ছে প্রত্যেকটা দেশের কিন্তু এখন সিকিউরিটি জিডিপি সিকিউরিটিতে তারা হচ্ছে এখন বেশি ইনভেস্ট করছে, কারণ আমেরিকাকে এখন হচ্ছে বিশ্বাস করতে পারছে না যে যখন তারা হচ্ছে তাদের সিকিউরিটি দরকার হবে আমেরিকা তাদের পাশে থাকবে নাকি।